একটি মেয়র ইশরাক হোসেনের শপথকে ঘিরে টানা বেশ কিছুদিন ধরেই কিন্তু আদালতের রায়ের পর থেকেই শপথ গ্রহণে আনুষ্ঠানিকতার জন্য যখন ইশরাক হোসেন সমর্থক যারা রয়েছেন তারা যেমন বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকার বিভিন্ন জায়গায় এবং সবশেষ অবরোধ কিন্তু করেছিলেন এবং যমুনার সামনে পর্যন্ত কিন্তু সেই বিক্ষোভ পৌঁছে গিয়েছিল এবং সবশেষ নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু কর্মবিরতি দিয়ে এবং তারা গণ অবস্থান কর্মসূচি পালন করছিল, যে কারণে পুরো স্থবির হয়ে পড়েছিল কিন্তু এই গণভবন। তবে এই গণভবন দুঃখিত নগর ভবন, এই নগর ভবন ঘিরে যদি বলা যায় বেশ কিছু আলোচনার জায়গা হয়েছে যে মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণের এখন আসলে কোন পর্যায়ে রয়েছে জেনে থাকবেন। গত দুদিন যদি বলা যায় বৃহস্পতিবার কিন্তু প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ কিন্তু একটি এই সংক্রান্ত যে প্রতিবেদন সেটির কিন্তু নিষ্পত্তি এবং পর্যবেক্ষণ দেন, যেখানে গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য কিন্তু বৃহস্পতিবার দিনটি মূলত ধার্য করা হয়েছিল এবং শপথ না এবং এই সময়ের মধ্যে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শপথের মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশ চেয়ে দায়ের করা রিটের খারিজের আদেশের বিরুদ্ধেও কিন্তু লিপ্ত আপিল শুনানির কথাও বলা হয়। মূলত এই যে নগর ভবনের মেয়র হিসেবে শপথ গ্রহণের বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া এবং সেখান থেকে আবার রায় পাওয়া এবং তার পক্ষে ইশরাক হোসেনের পক্ষে যাওয়া সব মিলিয়ে আবার পাল্টা রিট সব মিলিয়ে এক ধরনের কিন্তু বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে নির্বাচন কমিশনের প্রকাশিত যে গ্যাজেট সেটির মেয়াদও কিন্তু শেষ হয়ে গেছিল এবং এই মুহূর্তে এখন আসলে নতুন করে কি করবে, শপথ গ্রহণ আনুষ্ঠানিকতা হবে কি হবে না সেটি নিয়ে কিন্তু আদালত একটি পর্যবেক্ষণ, যেখানে আদালত বলেছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এটি নিয়ে যখন বলছিলেন, প্রধান নির্বাচন কমিশন কিন্তু বলছেন আদালতের রায় তারা এবং কাগজ কিন্তু তারা আসলে পাননি, যদিও বা সেই আদালতের সেই শুনানির সময় সেই পর্যবেক্ষণের সময় কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে পর্যালোচনা কিন্তু অংশগ্রহণ করেছেন, তাদের পক্ষ অবস্থান নিয়ে তারা কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এরপরেও কিন্তু প্রশ্ন থেকে যায় যে মেয়র ইশরাক হোসেনের যে শপথের আনুষ্ঠানিকতা সেটি এখন নির্বাচন কমিশন আসলে কি করবে। যদিও বা প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন আমরা এখনো কাগজ পাইনি, কেবল টিভিতে গণমাধ্যমে পত্রিকায় অনলাইনে আমরা পড়েছি, কিন্তু কাগজ না পেলে আসলে আমরা কিছু বলতে পারবো না। সে প্রেক্ষিতে একটি পাল্টা প্রশ্ন চলে হয়েছিল সংবাদকর্মীদের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছিল প্রধান নির্বাচন কমিশনারকে আপনারা তো জেনেছেন সংবাদ মাধ্যমে, তারপর সেই বিপরীত উত্তরও কিন্তু দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন আসলে এই সংবাদ দেখে কিংবা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তার জন্য কাগজের প্রক্রিয়া প্রয়োজন এবং যদি সেই কাগজের প্রক্রিয়া আদালতের সেই কাগজের বিষয়টি নথিভুক্ত হয়ে নির্বাচন কমিশনে আসে তখন তারা আবারও সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য কিন্তু আর নির্বাচন কমিশনের থেকে পাওয়া যায়নি। এমন যখন পরিস্থিতি তখনও কিন্তু নির্বাচন ইশরাক হোসেনের শপথ গ্রহণের জন্য কিন্তু বিক্ষোভ টানা অব্যাহতভাবে কিন্তু ইশরাক সমর্থক যারা তারা কিন্তু চালিয়ে যাচ্ছিলেন, বিশেষ করে নগর ভবনে কর্মচারী যারা রয়েছেন যারা থাকবে। বৃহস্পতিবার কিন্তু এই নগর ভবনেই কিন্তু এসেছিলেন ইশরাক হোসেন এবং ইশরাক হোসেন সেখানে এসে কর্মচারীর সঙ্গে কথা বলেছেন, এমনকি সরকারের বিভিন্ন কাজের কিন্তু আসলে এই নিয়ে তার শপথ গ্রহণ নিয়ে তালবাহানা নিয়ে অভিযোগ তুলে তিনি কিন্তু সমালোচনাও করেছেন। ঠিক এই নগর ভবনের ভিতরে জায়গাটিতে কিন্তু তারা আসলে সেই সমর্থন জায়গাটি তারা কিন্তু বিক্ষোভ করেছিল এবং এরপর তিনি আসলে চলে গিয়েছিলেন। তার এই আশাকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস যেমন দেখা করেছে। তবে এই মুহূর্তে সব থেকে বড় যে প্রশ্ন, ইশরাক হোসেনকে আসলে শপথ গ্রহণ করতে পারছেন কিনা কিংবা পারবেন কিনা। তবে যার আপিল বিভাগের আদালতের রায় অনুযায়ী পুরোটা সিদ্ধান্ত আসলে নির্বাচন কমিশনের এবং এই নির্বাচন কমিশন আসলে কি সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয়। তবে আজকে যেমনটি টানা কর্মসূচি অংশ হিসেবে কিন্তু নগর ভবনে বিভিন্নভাবেই আসলে কর্মচারী যারা তারা অবস্থান করবার কথা ছিল, আজকেও তাদের অবস্থান করবার কথা ছিল। তবে আমরা যেমনটি জানতে পেরেছি আজকে তারা আসবেন না, আগামীকাল রবিবার থেকে শুরু করে আবার তারা তাদের যে কর্মসূচি সেটি তারা পালন করবে। তাদের যে দাবি মেয়র হিসেবে শপথ গ্রহণ করা তবে ইশরাক হোসেনকে এবং মেয়র ছাড়া আসলে তারা কোনো ধরনের
কোনো কাজে অংশ নেবেন না, এটি কিন্তু তাদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা তারা দিয়েছেন এবং সেই অবস্থান নিয়েই কিন্তু আসলে তাদের যে অবস্থান সে অবস্থান রয়েছে। এবং আজ কিন্তু যেহেতু বন্ধের দিন নগর ভবন বন্ধ রয়েছে, তবে বিক্ষোভের করার একটি কথা সকাল থেকে হওয়ার কথা ছিল, আমরা সেখান থেকে অপেক্ষা করছিলাম, তবে এখন পর্যন্ত কাউকে দেখা যায়নি। তবে তারা আগামীকাল রবিবার থেকে আমরা যোগাযোগ করার পর জানতে পেরেছি রবিবার থেকে আবারও কর্মচারীদের যে অবস্থান সেই অবস্থান অব্যাহত থাকবে এবং মেয়র ইশরাক হোসেনের শপথ এই মুহূর্তে বলা যায় আদালতের আপিল বিভাগের সিদ্ধান্ত এবং পর্যবেক্ষণ অনুযায়ী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।